ঈদের আগে কাজ শেষে সবারই ছিল হাসি মুখে বাড়ি ফেরার স্বপ্ন, প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির অপেক্ষা। কিন্তু আগুন কেড়ে নিল সেই স্বপ্ন। প্রিয়জনের নিথর দেহ দেখতে হলো হাসপাতালের মর্গে। আকস্মিক এই মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন স্বজন ও সহকর্মীরা। শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। তাদের অভিযোগ, মার্কেটটিতে জরুরি নির্গমন সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না। আগুন লাগার পর গেট বন্ধ থাকায় অনেকেই নিচে নামতে পারেননি। ধোঁয়ায় আটকা পড়ে প্রাণ হারান মোহাম্মদ ইউনুস ও সোলাইমান হাদি। তারা টেইলার্স ও জুতার দোকানের কর্মচারী ছিলেন। আমরা তো সকালে ভোরে চলে গেছি, এখন আসার পরে সকালে দেখতেছি যে মার্কেটে আগুন লাগছে। এসে দেখতেছি যে ওনারা 2 জন মারা গেছে আর একজন আহত, ওনাকে ভর্তি করা আছে। দিনে 10টা বাজে আমার বাসার দিয়ে ফোন দেয়, মার্কেটে আগুন লাগছে। আমি কাজ খুঁজে মার্কেটে আইতে লাশ লই আইতেছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে চট্টগ্রামের টেরিবাজারের কেবি অর্কিড প্লাজার তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। 12 তলা ভবনের নিচের 6 তলা মার্কেট আর উপরে 6 তলা আবাসিক ভবন। মার্কেটে আছে প্রায় 200 থেকে 300টি দোকান। সারা রাত কাজ করায় অনেক কর্মচারী তখনও ভেতরে অবস্থান করছিলেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। কয়টা দোকান পুড়েছে, কি ক্ষতি হয়েছে এবং কি কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, পরবর্তীতে আমরা কমিটি করব, কমিটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে পারব। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়ায় শ্বাসনালীর বেশিরভাগ পুড়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। আহত অপর একজন চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত। 2জনকে ব্রট ইন ডেথ নিয়ে আসা হয়। এদের যদিও বাইরে কোনো এক্সটার্নাল বার্নের কোনো ইয়া নেই, কিন্তু এদের শ্বাসনালী যেটা, এটা পুরোটা মানে পুরো বার্ন হয়ে গেছে। আরেকটা আছে মানে আহত অবস্থায়, এটাকে আমরা আমাদের বার্ন ইউনিট আছে, ওটা চিকিৎসা চলতেছে। চট্টগ্রামের টেরিবাজার দেশের অন্যতম বৃহৎ পোশাকের পাইকারি বাজার, যেখানে রমজানে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। সেখানে এমন অগ্নিকাণ্ডে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।